আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিরাজ, সাউথ আফ্রিকা থেকে। আম, আমার টপিকটা আজকে এরকম যে আহ, যে যে ইস্যুটিতে কথা বলতে চাই সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট ও ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে মানে রিস্ট্রাকচারিং করাটা যতটা ইজিভাবে বলা হয়, মানে ততটা ইজি না, সবাই আমরা জানি। তারপরেও সবারই একটা ইনপুট থাকা উচিত। সবার এক্সপিরিয়েন্স থেকে সবাই এটা শেয়ার করতে পারে। এই যে বাংলাদেশ, কি বলবো, সিটিজেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। এখন দেশের একটা ক্রুশিয়াল টাইম দিয়ে মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। তো সিকিউরিটির কথা সবাই বলতেছি, কিন্তু একটা তো ইয়ে থাকতে হবে, কি বলবো, প্রপার সিস্টেমের মধ্যে যেতে হবে। ইট ক্যানট বি ডান ওভার নাইট, সবাই জানি যেটা। তারপরেও সাপোজ এখন তো আমরা তো এরকম ড্রাস্টিক অ্যাকশনে যেতে পারবো না, ইমোশনালি তো হ্যান্ডেল করা যাবে না। প্রশ্ন হচ্ছে যে কম্প্রিহেন্সিভ কোন মেথডে গেলে এটাকে আমরা কি বলবো রিকনস্ট্রাকশন রিফর্ম করতে পারবো। সাপোজ এখন যে ভাইটাল পার্ট যেটা পুলিশের মধ্যে আছে, ওসি, এই ওসি পোস্ট, I don't know whether it is 470, but এই সমস্ত ওসিগুলোকে তো রাখা যাবে না, কিন্তু এমনটাও আবার করা যাবে না যে সাপোজ এক মাসে 10টা ওসিকে মানে আপনার রিপ্লেসিং করতে হবে। রিপ্লেসিং কথাটা এরকম হতে পারে যে যারা সবচেয়ে বেশি কি বলবো কালপ্রিট, তারা তো 99% আর কালপ্রিট, বাট যারা বেশি ডেঞ্জারাস এবং হ্যাভিং আওয়ামী ও রিলেটেড কি বলবো রেকর্ডস প্রুফ দে আর ভেরি নটোরিয়াস, সেই রিপ্লেসগুলোকে মান্থলি সাপোজ 10টা ওসি, এরপরে আরও 10টা ওসি, এইভাবে রিপ্লেসিং করতে হবে স্লোলি স্লোলি। কারণ লোয়ার র্যাঙ্কিং যে এসআই, তারপরে কি বলে লোয়ার র্যাঙ্কিংয়ের মধ্যে এসআই আর যারা কি বলে কনস্টেবল, এদের সঙ্গে এখন কোনো রকম সমস্যা না করাই ভালো। তো প্রথম ওসি দিয়ে শুরু হবে, ওসি রিপ্লেস করতে হবে। এইটা হবে সাপোজ এজ এ সেট, মানে 10টা হইতে পারে, 15টা হইতে পারে মান্থলি রিপ্লেসিং। তারপরে এসপি, তারপরে ডিআইজি, এই তিনটা ভাইটাল পোস্ট। ফার্স্ট ওসি, সেকেন্ড এসপি, থার্ড ডিআইজি, এগুলোকে স্লোলি রিপ্লেসিং এবং হান্টিং করতে হবে যে অনেস্ট পার্সন, ক্যাপাবল ওসি এর মধ্যে খুঁজতে হবে, মানে যারা রেসপন্সিবল পার্সন। এবং এই প্যানেলের শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই কাজটা করলেই তো হবে না, অনেক ব্যক্তিকে ইনভলভ থাকতে হবে এই প্রসেসের মধ্যে। তো এটা হলো যে রিস্ট্রাকচারিং কি বলবো দ্য পুলিশ, দ্য মেন পাওয়ার। তো এরপরে আসবে ইন্টারনাল যে কনস্টিটিউশন, সেটাকে কিভাবে ডিজাইন করা যাবে, সেখানে আসবে তারা কি আন্ডার মিনিস্ট্রি অফ
যে কী বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে থাকবে কিনা, না থাকাই ভালো, কারণ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইজ নট, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স বলে যে এটা নট গুড। তো এটা তাহলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট যে অথরিটি পুলিশ থাকার যে মানে থাকতে পারে, সেই ক্ষেত্রে সেই ধরনের ইয়ে করতে হবে, কি বলে সিস্টেম ডেভেলপ করতে হবে কনস্টিটিউশনের মাধ্যমে। যারা কন্ট্রোলিং অথরিটি থাকবে তাদের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, সাপোজ এক্স রেপুটেবল জাজ, তারপরে কুড বি এক্স পুলিশ অফিসার, এক্স আর্মি অফিসার, এক্স ম্যাজিস্ট্রেট, এবং এই ধরনের মানে হাই প্রোফাইল উইথ গুড ব্যাকগ্রাউন্ড, তারা কি করতে পারবে, এই কন্ট্রোলিং যেটা অথরিটি এটা থাকবে, এটা রিনিউয়েবল। তারা অফিস হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টারেই তাদের অফিস হবে, আর তারা ডিভিশন অফিসে তাদের ম্যান পাওয়ার ওইভাবে সেট আপ থাকবে। সুতরাং সেখানে পলিটিশিয়ানরা কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, যেটা পুলিশরা চায়। এখন জেনারেল যারা পুলিশ না, মানে তাদেরও এটা ডিম্যান্ড, আমি যেটুকু জানি। তো এটা আমার 10 বছর আগের এরকম একটা আমি একটা ইয়ে করছিলাম, মানে কী বলে ফেসবুকে এরকম একটা লিটারেচার আমি লিখছিলাম যে পুলিশকে কীভাবে মানে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বের করা যায় বা পলিটিক্স থেকে বের করা যায়। তো এটা এই প্রসেসটাকে আসলে এইভাবেই ডিজাইন করতে হবে। একটা হচ্ছে ম্যান পাওয়ার সেট আপ, যেটাকে বললাম যে রিপ্লেসিং করতে হবে স্লোলি, কারণ যে এলিমেন্টসগুলো আছে ফুট করে ঘুষ বন্ধ করা যাবে, তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যাবে, ইট ইজ ইম্পসিবল। করাপশনটা এমনইভাবে ভিতরে আসে, তো এটা খুব ডিফিকাল্ট। তারা এই যে রিসেন্টলি দেখলাম কোন থানায় তারা কোন কেস নিতে চাচ্ছে না ওসি, তো এটা অবভিয়াস। এই ওসিগুলোকে আপনি কীভাবে ইউটিলাইজ করবেন? ওসি মানে তো টেররিস্ট, তারা কি মাফিয়া, মানে ওসি এক একটা মাফিয়া টেররিস্ট। তারা কোনোদিন নর্মাল হিউম্যান বিংয়ের মধ্যে তাদের বিহেভিয়ার পড়ে না। তারা অত্যাচার শুধু জনগণের উপর করে না, তারা তাদের যে কনস্টেবল এসআই প্রত্যেকের উপরে টর্চার করে। সুতরাং এমন ওসি নিতে হবে। ওসি মানেই হচ্ছে এসপির থেকে ইম্পর্টেন্ট পোস্ট, অ্যাকর্ডিং টু মাই ফাইন্ডিংস। তো সুতরাং প্লিজ প্রত্যেকটা ওসিকে নিয়োগ দেওয়ার জন্য এখন থেকে একটা কী বলবে ক্রাইটেরিয়া সেট আপ করতে হবে, এবং হান্টিং প্রসেসে যেতে হবে, স্লোলি রিপ্লেসিংয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। তো এটা গেল একটা গেল প্রসেস, একটা গেল কনস্টিটিউশন, আর একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে কিনা। আরেকটা এলিমেন্ট যে বিজেপির কথাটা এখন আমি পরে অ্যাড করবো। তো আর্মি নিয়ে একটা কনসার্ন হচ্ছে যে ইদানিং আর্মির ভিতরে যে এলিমেন্টসগুলো রো এবং হাসিনার, তো ইভেন এই যে কতজন তারা ক্যান্টনমেন্টে রাখলো, সেফ 650 ক্রিমিনালসকে তারা আশ্রয় দিল যেন জনগণের হাতে না পড়ে কিলিং। কিন্তু তাদেরকে শোনা যাচ্ছে যে তাদেরকে স্লোলি একটা কি বলে কি করতেছে, পাস আউট করে দিচ্ছে তাদেরকে। তো এইটা আসলে কমপ্লিটলি নট অ্যাকসেপ্টেবল। তারা কেমন করে এই আর্মির কিছু এলিমেন্টস, they have a soft corner for Hasina or Army League or for the criminals,
তাদের তো আশ্রয় দিচ্ছে যে তাদের প্রথম পয়েন্টটা ছিল কি, যে মবটাকে যে কিলিংটা হবে সেখান থেকে তাদেরকে একটা প্রোটেকশন দিতে চাইছে। সেটাও যতটা অথেন্টিক, তাদের কিছুটা পানিশমেন্ট মবের সাথে হওয়া উচিত ছিল, তবে তারা বলছে এলো নিজের হাতে তুলে না নেওয়াই ভালো। সেই দৃষ্টিভঙ্গি থেকে আর্মি ঠিক ছিল, কিন্তু তাদেরকে যেভাবে পাস করে দেওয়া হচ্ছে, তারপরে কি নাম, কাকা সিদ্দিকি, কি সিদ্দিকি উনি, ওনার নামটা হচ্ছে যে যিনি যিনি হাসিনার শুয়ে ছিল ক্যান্টনমেন্ট রিটায়ার্ড। আমি তো আর্মিদের পার্সোনালি কম চিনি, তো সেই ভদ্রলোক যে তাকে পালানোর জন্য যারা হেল্প করছে চিটং পোর্ট দিয়ে বা কেমন করে, এটা একটা অন্যায়, আর্মিরা অন্যায় করছে। যে হি ইজ দ্য ওয়ান অফ দ্য ভেটারান ক্রিমিনাল, হি ইজ দ্য মোস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টেড ক্রিমিনাল ইন দিস কান্ট্রি। সে পুরা আর্মিটাকে মেসড আপ করে রাখছে। যিনি যেই আর্মি আজিজ যেই হেড ছিল, অরিজিনালি কে হেড ছিল, হেড ছিল ওই মিস্টার রিটার সিদ্দিক, what Siddiq, if I remember the name, but you know the people, that so-called retired some Siddiqui who was controlling the cantonment and he was working with Raw. আর্মিরাই তাকে হেল্প করে বের করে দেবে, এবং যারা হেল্প করছে তাদের তো আইডেন্টিফাই করা উচিত। এখনও যেগুলো আওয়ামী লীগ ক্রিমিনালস, তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে সাম অথেন্টিক রিজন, তার বইয়ে তাদেরকে পাস আউট করে দেওয়া হচ্ছে সেফ। তো এই সেফ গার্ড, সেফ পাস, এগুলো তো এই ডিস্টার্বিং এলিমেন্টস, এটা কিন্তু আর্মিদের ভাবমূর্তি নষ্ট করে। আমরা আমাদের জানা মতে বাংলাদেশের সিটিজেন স্টুডেন্ট, আমরা আর্মিকে অনেক রেসপেক্ট করি। আপনারা তো রিসেন্ট দেখলেন জনতা কীভাবে আপনাদেরকে হাত করলো, আপনাদেরকে সব কিছু আপনাদের পরে মানে কি আপনাদের সঙ্গে কোঅপারেট করলো। তো এটা যেই আর্মিদের মধ্যে যারা ভালো সেক্টরটা আছে, অনেস্ট, তাদেরকে একটা ইউনাইটেড ফর্ম, জানি তাদের চেইন কমান্ডটা একটা ডিফিকাল্ট, যারা যারা এটার পক্ষে না, অনেক আর্মি অফিসার তারা এটা চাচ্ছে না যে কেন এই লোকগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, কেমন সিদ্দিকিকে পার করে দেওয়া হলো। এই মেজরিটি আর্মি অফিসার কিন্তু এটার পক্ষে না, কিন্তু সাম টপ র্যাঙ্কিং আর্মি অফিসার, they belongs to RAW and Army League, they have to be identified and it has to be justified. আমার কাছে মনে হয় এদেরকে ইয়ে করতে হবে, এই আর্মি অফিসারগুলো আসলে আমাদের জন্য ডিস্টার্বিং, আমাদের দেশের জন্য। দেশে যে আমরা একটা কনস্ট্রাকশন রিফর্মের কথা বলতেছি, নিউ বাংলাদেশ, এই আর্মি অফিসারগুলো আসলেই কী করবে, প্রিভেন্ট করবে, তারা আমাদের দেশকে আগায় নিতে হেল্প করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে 80% or more than army in favor of নিউ বাংলাদেশ। তো ওই ক্রিমিনাল এলিমেন্টস যদি টপ র্যাঙ্কিং কিছু অফিসার থাকে, এখন যে চেইন অফ কমান্ড, এটা একটা ডিফিকাল্ট ইস্যু, যে 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 মেজর থাকবে আর ক্যাপ্টেন থাকবে, তার জন্য ডিফিকাল্ট হবে যে একজন মেজর জেনারেল বিরুদ্ধে কথা বলতে। তবে জুনিয়র র্যাঙ্কিং অফিসাররা যদি মানে ইয়ে করে, ইউনাইটেড হওয়াটা ডিফিকাল্ট করতে পারে, খুব করার কথা বলা হচ্ছে না। এখন তো ইয়ে আছে, কি বলে আমাদের ফ্রিডম অফ স্পিচ, তারা আমাদের স্টুডেন্টের সাপোর্ট, জনগণের সাপোর্ট, সাংবাদিকদের সাপোর্ট পাচ্ছে। সুতরাং এই আর্মিদের ব্যাপারটা কিন্তু সলভ করাটা যাবে এই সময়ের মধ্যে। সুতরাং পুলিশ সলভ করা, যেমন বললাম যে একটা স্টেপ বাই স্টেপে যেতে হবে, আর্মির ভিতরে ওই ক্রিমিনাল এলিমেন্টসটা বের করতে হবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে কি যে আমরা
ল এনফোর্সমেন্ট ইস্যুতে আমরা অল্প দিনেই 6 মান্থ মধ্যে একটা ভালো ফর্মে আসা যাবে। তবে পুলিশের কথাটা বললাম, যেটা এটাকে এই ডিফারেন্ট স্টেক হোল্ডারকে ইনভলভ হতে হবে, এবং এই বললাম তাদের যে ইন্টারনাল যে ইয়েটা কনস্টিটিউশনটাকে নিউলি ডিজাইন করতে হবে, এবং ইন্ডিপেন্ডেন্স অথরিটির আন্ডারে কাজ করবে, এবং সেখানে সেই অথরিটিটা কেমন হবে এটা খুব ইম্পর্টেন্ট। তবে পলিটিক্স থেকে বা কোনো মন্ত্রণালয় থেকে বের করে নেওয়াটাই বেটার হবে, নাহলে সবসময় পুলিশরা ইউজড হবে পলিটিশিয়ানের মাধ্যমে। সুতরাং আমাদের পাস্ট 53 আর 54 ইয়ার এক্সপিরিয়েন্স বলে যে পুলিশকে সবসময় ইউজ করা হয়েছে। ইভেন পুলিশকে যদি স্যালারি ইনক্রিজ করা হয়, স্টিল উই ক্যান অ্যাফোর্ড। ঘুষটাকে প্রিভেন্ট করতে গেলে তাদের স্যালারিটা অনেক বাড়াতে হবে। তো সেটাও গভর্নমেন্ট কিন্তু অ্যাকোমোডেট করতে পারবে, রাদার দেন ঘুষ ওর মানে আদার ক্রিমিনাল এলিমেন্টস। এবং তারা যখন ক্রাইম করবে তাদেরকে যে সিরিয়াস পানিশমেন্টের আন্ডারে আনতে হবে ওই কনস্টিটিউশনে। তো সেখানে ওই যে কি বলে হেড অফিসের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া যখন ক্রাইম ধরা পড়ে, ইটস জোক। প্রিভিয়াসলি কোনো ক্রাইম করছে কোনো পুলিশ, তাকে বলে হেড অফিসের সঙ্গে ঠিক করে দেয়, টার্মস ফরগট। তো এটা একটা ননসেন্স। তো এটা কোনো ইয়ে হচ্ছে না, কোনো জাস্টিস হচ্ছে না। তো কী করতে হবে তাদেরকে? ইনফ্যাক্ট ক্রাইম হবে অ্যাকর্ডিং টু ক্রাইম, তাদেরকে সাসপেনশন, জেল, এগুলো মানে করতেই হবে। এটা পুলিশ হোক আর যে কোনো কর্মচারী হোক, এই মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আন্ডারে যে কাজ করবে, মানে একটা সবার ক্ষেত্রেই একই হওয়ার দরকার। যদি কেউ আমলা ঘুষ নেয়, কোনো অফিস ঘুষ নেয়, তার যে পানিশমেন্ট হবে একটা পুলিশেরও সেই পানিশমেন্ট হওয়া দরকার। কিন্তু ওই শর্টকাট কোনো প্রসেস নেই। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। বাংলাদেশ আগে যাক। আমি আশা করি যে I'm trying to do my level best. সবাই ভালো থাকবেন।